আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রত্যেক মানুষই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বশীল ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। অবশ্যই আল্লাহ তাআলা তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। একজন ইমাম সেও দায়িত্বশীল। একজন ইমামকে আল্লাহ তাআলা মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। একজন স্ত্রীও দায়িত্বশীল। একজন স্ত্রীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তার স্বামীর হকের ব্যাপারে, তার স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে স্ত্রীকেও জিজ্ঞাসা করবেন। স্বামীর সংসারে থেকে স্ত্রী সম্পদ চুরি করেছে কিনা, এগুলো জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে। একজন পিতা দায়িত্বশীল। একজন পিতাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তানের ব্যাপারে। তুমি পিতা ছিলে, তোমার উপর হক ছিল সন্তানের অধিকার রক্ষা করা, সন্তানকে সমানভাবে দেখা, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। তুমি পিতা ছিলে, তোমার উপর এগুলো হক ছিল, কিন্তু তুমি তোমার সন্তানের হক যথাযথভাবে আদায় করেছো কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই একজন পিতাকে জিজ্ঞেস করবেন। আমরা গত 3 জুমা পিতার উপর সন্তানের হকের ব্যাপারে আলোচনা করেছি। 14 নম্বর হক পর্যন্ত অতিবাহিত হয়েছে। মনে আছে আপনাদের? মনে আছে? পিতার উপর সন্তানের 14 নম্বর হক মনে রাখতে হবে। ওয়াজ আমাদেরকে মনে রাখতে হবে, তবেই আমাদের পরিবর্তন হওয়া সম্ভব। শুধু ইউসুফ জুলেখার কিস্সা কাহিনীর লাভ নাই। অধিকাংশ মসজিদই প্রায় দেখা যায় শুধু কিচ্ছা কাহিনী বলে। এটা আমার দেখা। আমরা তো মৌলভী মানুষ, বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে থাকি। অধিকাংশই বক্তা মিথ্যুক, তারা বানায়া কথা বলে। তবে কতক আলেম অবশ্যই সত্য, তারা সত্য হক আল্লাহকে ভয় করে হক বুঝে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের কিচ্ছা কাহিনী বলাতে দোষ নাই, যদি না তার মধ্যে সত্য থাকে। যদি সত্য না থেকে মিথ্যে থাকে, বনি ইসরাইলের কিস্সা কাহিনীর মধ্যেও দোষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিস্সা কাহিনী বলতে মানা করেন নাই, তবে সত্য হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সত্য হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি হকের ব্যাপারে আলোচনা করেছেন। জান্নাত জাহান্নামের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। কবর নিয়ে আলোচনা করেছেন, মৃত্যু নিয়ে আলোচনা করেছেন, যেন মানুষ আখিরাতমুখী হয়। আমরা হক বুঝি না ভাই। বান্দার হক এতটাই কঠিন, বান্দার হক এতটাই কঠিন। একজন মুজাহিদ ইসলামের রাহে লড়াই করতে করতে শহীদ হয়ে যায় যখন, আল্লাহর নবী বলেন একজন শহীদের সমস্ত অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দেন। বুঝেন নাই?
একজন শহীদের সমস্ত অপরাধ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কিন্তু একটা অপরাধ শুধু আল্লাহ তাআলা ওয়েটিংয়ে রেখে দেন, মাফ করেন না যতক্ষণ না পর্যন্ত ঋণের অপরাধ মাফ না হয়। যার থেকে আপনি ঋণ করে খেয়েছেন, ঋণ করা অবস্থায় জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর নবী বলেন একমাত্র ঋণের অপরাধ শহীদি ব্যক্তির মাফ হয় না, তাছাড়া সব অপরাধ মাফ হয়। এটার অর্থ কি? শহীদি ব্যক্তির সব অপরাধ মাফ হয়, ঋণ মাফ হয় না, মানে অন্যের হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক তাম্বি দিয়েছেন, সতর্ক করেছেন। তোমরা হকের ব্যাপারে ভয় করো, সন্তানের হকের ব্যাপারে ভয় করো। ইদিলু বাইনা আওলাদিকুম, ইদিলু বাইনা আবনাআকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের সন্তানদের মাঝে ন্যায় ইনসাফ কায়েম করো, তোমাদের সন্তানদের মাঝে আদল কায়েম করো, সমতা সমানভাবে দেখা। একটা বাচ্চা আপনার আছে, আর একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা, একজনকে বেশি দেখেন আর একজনকে কম দেখেন, হকের মধ্যে কম বেশি করেন। আল্লাহর নবী বলেন এই ব্যাপারে তুমি সাবধান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবেন। কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তার অধীনস্থের ব্যাপারে। পিতার অধীনস্থে সন্তান থাকে, পিতার উপর সন্তানে নির্ভরশীল। পিতার উপর সন্তান কি বলেন তো? পিতার উপর সন্তানে নির্ভরশীল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান সন্ততি তোমার উপর নির্ভরশীল, সুতরাং তুমি তোমার সন্তানের পিছনে খরচ করবে। গত সপ্তাহের আলোচনা এখানে শেষ করেছি। সন্তান সন্ততির উপর খরচ করা একজন পিতার কর্তব্য। সন্তান সন্ততিকে ভুকা রাখবেন, ক্ষুধার্ত রাখবেন, অনাহারে রাখবেন? আরে ভাই, কোনো জবাব দিলেন না। সন্তান সন্ততিকে কি ক্ষুধার্ত রাখবেন, অনাহারে রাখবেন? রাখা যাবে না। কেন? একজন পিতার জিম্মাদারি, দায়িত্ব হলো সন্তান সন্ততির পিছনে খরচ করা। নবী করিম বলেন, তুমি যত জায়গায় খরচ করো, সন্তান সন্ততির পিছনে যদি তুমি খরচ করো, এই খরচটার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে বেশি দিবেন, বড় দিবেন। যত পুরস্কার আল্লাহ দিবেন, অনেক নেককর্ম আছে, কিন্তু আপনার সন্তান সন্ততি পরিবারের পিছনে খরচ করলে সেই পুরস্কারের অবদান, সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক মস্ত বড় পুরস্কারটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস 995 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষ তার পরিবারের জন্য যে অর্থ করি, টাকা পয়সা খরচ করে, দিনারুন আনফাকতাহু আলা আহলি, মানুষ তার পরিবারের জন্য যে অর্থ করি, সম্পদ ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন আযমুহা আজরান, আযমুহা আজরান, সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দান করবেন। আযমু শব্দের অর্থ হলো এর চেয়ে বড় সওয়াব আর নাই। আযমু শব্দের অর্থ কি বলেন তো? সবাই এক বাক্যে বলবেন, এর চেয়ে বড় পুরস্কার আর। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে দিবেন? বলে আল্লাযী আনফাকতাহু আলা আহলি, যে ব্যক্তি তার পরিবারের জন্য খরচ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সুধী, সন্তান সন্ততি পিতামাতার উপর নির্ভরশীল।
ওই বাচ্চা ইনকাম সোর্স কি ওর আছে? কিন্তু ওই বাচ্চা খায়, কেমনে খায়? পিতা মাতা খিলায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, তোমার আমি রব, আমি প্রতিপালক, তোমার বাবা মাও প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একটা জায়গায় শুধু পিতা মাতাকে জায়গা দিয়ে দিয়েছেন, বলে আমি রব। রব মানে কি? প্রতিপালক। আমি তোমাকে প্রতিপালন করি। শুধু তাই নয়, তোমার পিতা মাতাও তোমার প্রতিপালন করে। আমি যে তোমাকে শুধু দেখি তাই নয়, তোমার পিতামাতাও তোমাকে আগলে রাখে। এই জন্য তোমার পিতামাতার প্রতি তুমি দরদি হবে, তোমার পিতামাতার প্রতি বেশি খেয়াল রাখবে। পিতামাতা যেরকম আপনি ছোট ছিলেন, ছোট অবস্থায় আপনাকে যেমন লালন পালন করেছে, ওই রকম ভাবে আপনিও পিতামাতার প্রতি লালন পালন করবেন। কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতা মাতাকে রহম করেন, অনুগ্রহ করেন, যেমন ভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমার পিতা মাতা আমাকে রহম করেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা পিতা মাতার উপর নির্ভরশীল। তাই নবী করিম বললেন, এই নির্ভরশীল ব্যক্তিদের পিছনে খরচ করা সবচাইতে উত্তম। তুমি যদি খরচ করো, তোমার কাছে সে ধরো 100 টাকা আছে, কথার কথা, তাহলে 100 টাকা আপনি খরচ করতে চান, এই মুহূর্তে আপনি নিয়ত করছেন আমি 100 টাকা খরচ করব, বোঝা যায় কথা? নবী বলতেছেন তাহলে 100 টাকা খরচের নিয়ত করলে সবার প্রথম তোমার পরিবারকে আগে খরচ করো। আমি বলি নাই, নবী বলছে। দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2343 নম্বর হাদিস, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বনি আদম যা খরচ করে, বনি আদম কারা দেখে বলেন তো? আদম সন্তান কারা? আমরা না? আদম সন্তান হলাম আমরা। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বাংলাদেশে একটা জিনিস প্রসিদ্ধ আছে কিনা, এটা কি আসলে অন্যায় কথা না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আর তোমরা যে মুসলমান, এই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আর শুধু তাই নয়, আনেওয়ালা যত উম্মত হবে তারা সবাই মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তাদের নাম রেখে দিলাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি আদম অর্থাৎ আদম সন্তান, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ব্যক্তি জন্মগ্রহণ করেছে সবাই আদম সন্তান। আদম সন্তান যা খরচ করে খয়রুল্লাহ, তা তার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। খরচ করাটাই উত্তম, খরচ না করা উত্তম না। কথাগুলো একটু তীক্ষ্ণ মেজাজ আমার দিকে মুতাওজ্জহ হন। খরচ করাটা উত্তম, খরচ না করাটা উত্তম নয়। নবী বললেন, ওয়া ইন তুমসিকুহু শাররুল্লাহ, যদি তুমি তা জমা করে রাখো তা তোমার জন্য অকল্যাণ, মন্দ। শাররুন যে শব্দের ব্যাখ্যা হলো সবচাইতে অকল্যাণ, সবচাইতে মন্দ। তাহলে সম্পদকে খরচ করা কি বলেন তো? এক বাক্যে বলবেন সবাই, উত্তম। সম্পদকে খরচ করা যদি সেটা কল্যাণকর কাজে ব্যয় করা হয়। কি বললাম? যদি সেটা কল্যাণকর কাজে ব্যয় করা হয়, সেই সম্পদ তোমার ব্যয় করাটা উত্তম। আর যে সম্পদ তুমি জমা করে রাখো, ব্যয় করো নাই,
ওই সম্পদটা তোমার জন্য শাররুল্লাহ, তোমার জন্য অকল্যাণকর, তোমার জন্য মন্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, শোনো, ওয়ালা তুলামু আলা কাফাফিন, প্রয়োজন মাফিক, তোমার যতটুকু প্রয়োজন হয় এতটুকু প্রয়োজন, প্রয়োজন পরিমাণ সম্পদকে জমা করা তোমার জন্য দোষের না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল কতই না সুন্দর ব্যাখ্যাকার, বললেন সম্পদকে জমা করে রাখা অকল্যাণকর, এরপরে শব্দ বললেন ওয়ালা তুলামু আলা কাফাফি, প্রয়োজন পরিমাণ সম্পদকে জমা করা, ওয়ালা তুলাম, তোমার জন্য কোনো দোষ নাই, তোমার জন্য কোনো ক্ষতি হবে না। আমার প্রয়োজন কি? বলে আজকে আমার এই প্রয়োজন হলো 500 টাকা, তাহলে এই 500 টাকা জমা করে ধরে রাখা দোষের না। হাদিসে এসেছে কোনো ব্যক্তি 6 মাসের খোরাকি জমা করে রাখা দোষের না। কয় মাসের? আমরা যে ঘরে ধান রেখে জমা করে রাখি, 6 মাসের জন্য খোরাকি রেখে জমা করে রাখা দোষের না। তবে আপনি যদি, আল্লাহর রাসূল বলেছেন, আপনি যদি তাকওয়াশীল হন, তাওয়াক্কুল যদি আপনারও আল্লাহর উপর থাকে, তাহলে আপনি সেভাবে আমল করতে পারেন, আপনি জমা নাও রাখতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার জন্য আল্লাহ তার রাসূলই যথেষ্ট, আমার জন্য আগামীকালের জন্য কি আছে? বলে আল্লাহ তার রাসূলই যথেষ্ট। আগামীকালের জন্য জমা করে রাখতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কতক সাহাবী অর্ধেক সম্পদ তার জমা করে রাখতেন, কতক সাহাবী 6 মাসের জন্য সম্পদ জমা করে রাখতেন। কিন্তু যার তাওয়াক্কুল আল্লাহর প্রতি যেরকম, সেভাবে সেই সম্পদকে জমা করে। নবী বললেন, তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ তুমি জমা করে রাখো, এটা তোমার জন্য দোষের নয়। বলেন ধরে, দোষের না। এরপরে নবী বললেন, তুমি যে খরচ করবা, এই খরচটা কোথায় থেকে করবা? ওয়াবদা বিমান তাউলু, নবী বললেন, তোমার উপর যারা নির্ভরশীল, তোমার উপর যারা নির্ভরশীল। আলোচনার প্রথম থেকে আমরা যা বুঝলাম, একজন পিতার উপর কারা নির্ভরশীল দেখি বলেন তো? পরিবারের অন্যান্য সদস্য, সন্তান সন্ততি। নবী বললেন, তুমি যখন খরচ করবে, অবদা বিমান তাউলু, তোমার পরিবার থেকে তুমি খরচ করবে। পরিবার আপনার ব্যাপারে পক্ষে অথবা বিপক্ষে অভিযোগ দিবে, আপনি পরিবারের পেছনে খরচ করেন না, এই শীত যাচ্ছে, শীতের বস্ত্র কাপড় আপনি ক্রয় করে দেন নাই, আপনার বাচ্চা শীতে কাঁপতেছে, অভিযোগ দিবে কিয়ামতে, আল্লাহ আমাকে শীতে কষ্ট দিয়েছে। আপনি খাবার দেন নাই আপনার সন্তানকে, অভিযোগ দিবে কিয়ামতে, আল্লাহ আমার বাবা আমাকে সঠিকভাবে ভরণ পোষণ করতো না, খাবার দিত না, অভিযোগ দিবে। এই জন্য, কিন্তু আমাকে আপনি দেন নাই, আমাকে আপনি দেন নাই, এই জন্য আমি অভিযোগ দেব না। আর আমার অভিযোগও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেন? বলে তুমি ওই পরিবারের অন্তর্গত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, তুমি যখন খরচ করবে, খরচটা তোমার পরিবারের থেকে শুরু করবে। এটা তোমার হক হলো, সন্তান তোমার উপর এটা হক রাখে। পিতার উপর সন্তানের অন্যতম হক হলো, পিতা যেন তার সন্তান সন্ততির জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বললেন, আরো একটু উৎসাহিত করলেন, শোনো, ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, শোনো, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। তুমি যে খরচ করতেছো, তুমি হলে পরিবারের মধ্যে যতগুলো সদস্য আছে তার মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। নেকি যদি হয়, 10টা করে সবাইকে নেকি দেওয়া হয়েছে, আপনার পরিবারের সদস্যের সংখ্যা 10, 10টা করে সবাইকে একটা করে নেকি দেওয়া হয়েছে, 10টা। পিতার নেকি কয়টা হবে? ডবল হবে, 100টা হবে। কেন? আল্লাহর রাসূল বললেন, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। তুমি যে তোমার পরিবারের জন্য খরচ করছো, এর জন্য তুমি তার সাদাকা পাবে। এই সাদাকা, এই ফজিলত, আযমু আজরান, সেই ফজিলতটা হবে অনেক মস্ত বড়। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাধ্য অনুপাতে খরচ করো। আল্লাহ রাসূল বার্গেনিং করেন নাই। আপনার নাই, অনেক সন্তান এরকম দাবি করে বসে থাকে,
এটা অনুচিত। পিতার কামাই উপার্জন কম, কিন্তু দাবি করে বসে থেকে আমাকে 50,000 টাকা দিতে হবে, পিতার কাছে নাই 50,000, দাবি করে বসে থাকে, জোর তাগিদ করে, এটা অনুচিত সন্তানের জন্য। আল্লাহ রসুল বললেন, তুমি পিতা তোমার যতটুকু সাধ্যে কুলায় সাধ্য অনুপাতে তোমার সন্তানের জন্য ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন মিশকাতুল মাসাবি 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 22,075 নম্বর হাদিসে নবী বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। মুআজ বলতেছেন, নবী করিম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? 10টি উপদেশ দিয়েছেন। হে মুআজ, আমি তোমাকে 10টি উপদেশ দিচ্ছি, তার মধ্যে অন্যতম উপদেশ হলো তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুপাতে, মিন তাওলিক শব্দের অর্থ হলো আরবিতে, মিন তৌলিক শব্দের অর্থ হলো যতটুকু পারা যায়, যতটুকু তুমি সক্ষম রাখো, এই সক্ষম অনুপাতে তোমার পরিবারের জন্য তুমি খরচ করো। ওয়ালা তারফাউ আনহুম আসাকা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9 নম্বর উপদেশ দেন, তুমি তোমার পরিবারের জন্য শাসনের লাঠিকে উঁচু করে রাখো। শাসনের লাঠিকে কখনো যেন নিচু করে রাখো না, গুটিয়ে যেন রাখো না, শাসনের লাঠি উঁচু করে রাখবে। আদব কায়দা শিক্ষার জন্য তোমার সন্তানকে আদব কায়দা শিক্ষার জন্য লাঠিকে উঁচু করে রাখবে। এটা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 নম্বর উপদেশ দিয়েছেন। 9 নম্বর উপদেশ দিয়েছেন, 10 নম্বর উপদেশ দিয়েছেন ওয়াকফিহিম ফিল্লাহ। নবী করিম বলেন, আমাকে 10 নম্বর উপদেশ দেন, তোমার সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহকে ভয় করবে। 10 নম্বর উপদেশ কি দিয়েছে? সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করবেন। সন্তানের ব্যাপারে কি করবেন? জিজ্ঞেস করবেন। সুতরাং সন্তানের ব্যাপারে ভয় রাখা উচিত। পরিবার, সন্তান সন্ততির জন্য আপনি যা ব্যয় করবেন সেটা হবে সাদাকা। দলিল ইবনে মাজার হাদিস 2138 নম্বর হাদিস, হযরতে মাদি কারুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আনফাকার রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা। নবী বলেন, কোন ব্যক্তি তার নিজের জন্য যা খরচ করে, তাহলে নিজেকে সুস্থ রাখার জন্য খরচ করা, আপনি আপনার টাকা পয়সা আপনার জন্য খরচ করছেন, নবী বলতেছেন এটা হলো তার জন্য সাদাকা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলতেছেন, যে পুরুষ তার পরিবারের জন্য ব্যয় করে খরচ করে এবং তার সন্তান সন্ততির জন্য ব্যয় করে খরচ করে, শুধু তাই নয়, তার নিকটে যে কাজ করে খাদেম, খাদেমের জন্য ব্যয় করে, নবী বললেন সেই খাদেমের জন্য ব্যয় করা ফাহুয়া সাদাকা, তার জন্য হবে সাদাকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কতই না লাভজনক। নিজের জন্য আমি বাজারে যাইয়া 500 টাকা দিয়ে গোস্ত কিনে নিয়ে আসি, নিজে খাইতেছি, নবী বলতেছেন এটাও তোমার জন্য সাদাকা হয়ে যাবে। দান, সাদাকা মানে কি? দান। আল্লাহ রাব্বুল আলামিন এত সব রাখছেন, কারণ নিজের শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। নিজেকে ধ্বংসের দিকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নবী বলছেন। তাহলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করে স্বাস্থ্যকে নষ্ট করা যাবে? ধূমপান করে কি স্বাস্থ্য নষ্ট করা যাবে? নিজের জীবনকে রক্ষা করতে হবে, নিজের জীবনকে অকারণে বিলীন করে দেওয়া যাবে না। নিজের জীবনে খাবার দিয়ে সুস্থ রাখাটাও সাদাকা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনার সন্তান সন্ততির পিছনে খরচ করলেও সাদাকা হয়ে যাবে। নবী করিম বলেন, এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা অত্যাধিক গুরুত্বপূর্ণ।
একজন মানুষ পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট। মনে রাখেন, মনে রাখেন, একজন মানুষের পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার নির্ভরশীল ব্যক্তির উপর খরচ করে না। আপনার উপর নির্ভরশীল কারা দেখে বলেন তো? সন্তান, সন্ততি, পরিবার। পরিবারের উপর খরচ না করা মস্ত বড় পাপ, মস্ত বড় পাপ। কে বলেছেন? নবী বলেছেন। দলিল আবু দাউদের হাদিস 1692 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাফা বিল মারই ইসমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আই ইউদাইয়া মাইয়াকুত, যে নির্ভরশীলদের হক নষ্ট করে, নির্ভরশীলদের হককে নষ্ট করে দেয়। আপনার সন্তানের হক ছিল 3 বেলা খাবার দেওয়া, আপনার সন্তানের, আপনার পরিবারের স্ত্রীর হক ছিল তাকে আপনার সুন্দর করে আগলে রাখা, পোশাক পরিচ্ছদ দিয়ে সুন্দর করে রাখা, অভাব মুক্ত করে রাখা। আপনি বেখবর হয়ে আপনার পরিবারের খোঁজ নেন নাই। আপনি আপনার মতন ঢাকায় আপনার পরিবারে না খায়া ছাগল চড়াইতেছে, না খায় কি করতেছে? এটার নাম ইসলাম না। আপনি আপনার পরিবারকে রেখে আপনি সিল্লাত গেছেন, পরিবার না খায় আছেন, সিল্লাত সিল্লাত তাবলিগ করতেছেন, এটার নাম ইসলাম না। ইসলাম হলো আপনার পরিবারকে সুস্থ মতে, সুন্দর মতে রেখে তারপর আপনি তাবলিগ করেন, দোষের নয়। নবী বলছেন হজ তোমার উপর ফরজ। যে ব্যক্তি পরিবারকে সঠিক করে রাখে, বাইতুল্লাহ যাইয়া আবার আসতে পারে, পরিবারকে না খিলায়া বাইতুল্লাহ যাইয়া, বাইতুল্লাহ যাওয়ার মতন ক্যাপাসিটি আছে কিন্তু পরিবারকে খাবার দেওয়ার মতন ক্যাপাসিটি নাই, ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। তাহলে পরিবারকে সুস্থ রাখা, পরিবারকে সঠিকভাবে রাখা, এটা আপনার উপর দায়িত্ব। যদি তা না করেন, নবী বললেন কাফা বিল মারই ইসমান, ওই ব্যক্তি পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এরপরে সন্তানের হক, 15 নম্বর হক। পিতার উপর সন্তানের 15 নম্বর হক হলো সন্তানকে আদর করা, ভালোবাসা, সন্তানকে চুমা দেওয়া, আদর করা, সোহাগ দেওয়া, সন্তানকে আগলে রাখা, সন্তানের সাথে ভালো আচরণ করা। আপনারা কখনো সন্তানকে চুমা দিয়েছেন? দিতে হবে, এটাও সন্তানের হক। সন্তানকে চুমা দেওয়া কি বলেন তো? সন্তানের হক। শুধু তাই নয়, নবী বলছেন প্রত্যেকটা চুমাই চুমাই নেক নিয়তে যদি আপনি সন্তানের গালে চুমা দেন, নেকি রয়েছে। সুবহানাল্লাহ। খালি নামাজ পড়লে সব হয় তা নয় ভাই। তাহলে সন্তানের প্রতি সুন্দরতম আচরণ পিতার দেখাতে হবে। আপনি যেমন আচরণ করবেন, সন্তান আপনার উপর ওই রকম আচরণ করবে। তাহলে সন্তানকে ভালোবাসা পিতার উপর 15 নম্বর হক। পিতার উপর সন্তানের হক কয়টা নম্বর? 15 নম্বর। দলিল বুখারী শরীফের হাদিস 5997 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ছেলে হাসানের গালে চুমো দেন। কি করেন? কার ছেলে? আলীর ছেলে হাসানের গালে চুমো দেন। কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসানা, হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসানের গালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমো দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া ইনদাহুল আকরা ইবনে হাবিস, আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী আছিল। নাম আবু হুরায়রা বলতেছেন, আকরা ইবনে হাবিস নামে এক সাহাবী নবীর নিকটে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সোহাগপূর্ণ, আদরপূর্ণ ভালোবাসা নিয়ে হাসানের গালে চুমো দেওয়াতে আকরা ইবনে হাবিস তিনি বলতেছেন, আমার লি আশারাতান মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10 জন সন্তান। কয়জন সন্তান? আজকে তো বর্তমান সন্তান কমে গেছে ভাই, ছেলে হোক মেয়ে হোক দুটো হলেই যথেষ্ট। অথচ নবী বলছেন, আমি আমার উম্মতের উপর গর্ববোধ করব। যে মেয়ে বেশি বাচ্চা দেয় তাকে তোমরা বিবাহ করো, যে মেয়ে বেশি বাচ্চা দেয় তাকে তোমরা বিবাহ করো। বুঝবেন কেমনে?
বলে তার পূর্বসূরি যারা আছেন, তার যে মেয়েকে বিবাহ করবেন তার বোন কতগুলো সন্তান জন্ম দিয়েছেন, তার মা কতগুলো সন্তান জন্ম দিয়েছেন, পরিচয় এভাবে নিয়ে দেখবেন যে ওই সমস্ত মেয়ে বেশি সন্তান জন্ম দেয়। নবী বললেন ওই সমস্ত মেয়েকে বিবাহ করো যে মেয়ে বেশি বাচ্চা দেয়, কারণ কিয়ামতের ময়দানে আমি সমস্ত উম্মতের উপর, আমার উম্মতকে বেশি হওয়ার উপর আমি গর্ববোধ করব। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যান, আসমানের দিকে চেয়ে দেখেন অসংখ্য তারকা, তারকার নাই উম্মত। জিব্রাইলকে বললেন এরা কারা? বলে এরা হলো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। অসংখ্য, মূসার উম্মতরাই বেশি ছিল, আবার কিছু কিছু নবীর উম্মত তারা অল্প কয়েকজন ছিল, অল্প কিছু সংখ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিক তাকাইলেন, দেখলেন যে অসংখ্য তারকা, অসংখ্য তারকার ন্যায় উম্মত ঝুলতেছে। জিব্রাইলকে বললেন এরা কারা? বলে এরা হলো আপনার উম্মত। আপনার উম্মত অন্যান্য উম্মতের উপর আধিক্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অন্যান্য উম্মতের উপর আমার উম্মত বেশি হওয়ার কারণে আমি বেশি গর্ববোধ করব। তাহলে কি ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান যথেষ্ট না আরো বেশি সন্তান যথেষ্ট? যার যত বেশি সন্তান তার সুখ বেশি। এই ভুল কাজ যেন আপনারা কখনোই করেন না। নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করে দেন। এটা বাদ, আল্লাহ যা আসার তা আসবেই। আল্লাহ যা আপনার তকদিরে রেখেছেন সেই সমস্ত সংখ্যা পৃথিবীতে আসবেই আসবে। নিয়ন্ত্রণ করে মাঝখানে আপনি গুনাহগার হয়ে যাবেন। আকরা বলতেছেন আমার সন্তান 10টা। কয়টা সন্তান? 10টা। কিন্তু আমি মা কব্বালতু মিনহুম আহাদান, আমার এই 10টা সন্তানকে আমি কখনোই চুমো দিই নাই। এই কথা কি বুঝতেছেন? আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই 10টা সন্তানকে আমি কখনোই কোনো দিনের জন্য আমি চুমা দেইনি। নবী বললেন যে ব্যক্তি কোনো বান্দার প্রতি দয়া করে না, রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। মাল্লা ইয়ারহামুল্লাহু ইয়ারহাম, যে মানুষকে দয়া করে না, মানুষের উপর করম করে না, রহম করে না, দয়া দেখা না, দরদ দিল দেখায় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপরও দরদ রাখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শোনো, আল্লাহ তোমার উপর থেকে আল্লাহর অনুগ্রহকে উঠে নিয়েছে, তাই আমি কি করব? তুমি চুমা দিতে পারো না, এটা তোমার ব্যর্থতা। আমার নাতি হাসান, হাসানকে আমি আমার দিলের মহব্বত করি, দিল থেকে মহব্বত করি, আমি হাসানকে ভালোবাসি। হে আল্লাহ, আমি যেমন হাসানকে ভালোবাসি, হাসানকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন। কথা বুঝছেন? আকরাকে বললেন তোমার দিলে রহম নাই, তাই তুমি চুমা দিতে পারতেছো না। রহমওয়ালা দিল তৈরি করো, সন্তানকে চুমা দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সন্তানের প্রতি রহম দিল হও, আল্লাহ তোমার প্রতি রহম দিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। পিতার উপর সন্তানের 16 নম্বর হক, সন্তানকে হেফাজত করা। কি করা? আরে ভাই, জন্ম দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনার সন্তানের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার। আপনার সন্তানকে আপনার সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। কোন সময় সন্তান ক্ষতিগ্রস্ত হবে তা থেকে আপনাকে হেফাজত করতে হবে। আমি এর আগে একটা গল্প বলেছিলাম, সাপ আর কেঁচো ব্যাঙের গল্প। সাপ আর কেঁচো আর ব্যাঙের গল্প বলেছিলাম। আপনার সন্তান যেন সকলের সাথে ওঠা বসা না করে, যেখানে ক্ষতি হওয়ার আশঙ্কা তাদের সাথে ওঠা বসা করতে দিবেন না। তার মধ্যে সবচাইতে বড় শত্রু হলো আপনার সন্তানের জন্য শয়তান। কে বলেন তো? আপনাদের মনে বন্ধু, কথা বললেন না কেন? সন্তান সন্ততির জন্য সবচাইতে বড় শত্রুকে এক বাক্যে বলতে হবে, শয়তান। আমি বলি নাই, আল্লাহর রাসূল বলছে। দেখেন বুখারী শরীফের হাদিস, 3304 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস 5623 নম্বর হাদিস।
আরও একাধিক হাদিস আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী বলেছেন, ইযা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা রাত হয়, কথাটা মনে রাখেন, এটা আমল করেন, আপনারা আমল করেন, বাড়িতে আমল করবেন। এটা পিতামাতার হক সন্তানের উপর। পিতামাতা যেন তার এই সন্তানের এই হকটা আদায় করে। আজকে আমরা খোলামেলাভাবে সন্তানকে ছেড়ে দেওয়ার কারণে শয়তান ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আমরা সন্তানের প্রতি যত্ন না নেওয়ার কারণে। এটা আমাদের অপরাধ, আমাদের ত্রুটি। নবী বলছেন যখন সন্ধ্যা রাত হয়, কোন রাত বলেন তো? তাও বোঝে নাই। কোন রাত? সন্ধ্যা রাত, অর্থাৎ মাগরিবের নামাজের আজান দিবে এরকম, অথবা আজান দেওয়ার পরে কিছু সময়, অল্প সময়, এই সন্ধ্যা রাত যখন হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুফু সিবিয়ানিকুম, তখন তোমাদের সন্তানদেরকে আটকে রাখো। শিশুদেরকে আটকে রাখতে বলছেন, ঘরে আটকে রাখতে বলছেন, যেখানে সেখানে চলতে ফিরতে মানা করছেন সন্ধ্যা রাতে। কার নির্দেশ? নবীর নির্দেশ। বুঝেন, কথাটা বুঝেন, আমল করতে হবে। আমি সুর দিয়ে বলছি না কেন, বলে আপনারা যেন ভালো করে কথাটা বুঝতে পারেন। সন্ধ্যা রাতে তোমাদের সন্তান, শিশু সন্তানদেরকে আটকে রাখবে, ঘরে আবদ্ধ করে রাখবে, বাহিরে যেন এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে। কারণ হলো ফাইন্না শাইতানা তানতাশিরু হিনাইযিন, সেই সময় শয়তান বিস্তার লাভ করে, চলাফেরা করে। শয়তানের চলাফেরার সময় কয়টা? সন্ধ্যা। শয়তানের চলাফেরার সময় কয়টা? সন্ধ্যা। আর একটি হাদিসে আছে ভোর রাত্রিতে। কয়টায়? আরেকটি হাদিসে আছে ঠিক দুপুরে। আরেকটি হাদিসে কয়টা আছে? এই সময়টা, তিনটা সময়ের কথা বললাম। এই তিনটা সময় আপনার সন্তানকে ঘরে আবদ্ধ করে রাখবেন, বাইরে যাইতে দিবেন না। শিশুদেরকে বিশেষ করে সিবিয়ানাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিশুদের কথা, বিশেষ করে তোমাদের শিশুদেরকে ঘরে আবদ্ধ করে রাখো, আটকে রাখো। আপনি কি আটকে রাখার পরে কি এরকম ভাবে রেখে দিবেন? না, এই বলছেন ফাইযা যাহাবা সাআতুম মিনাল লাইল, সন্ধ্যা রাতের কিছু সময় যখন অতিবাহিত হয়ে যায়, ফাখুল্লুহুম, তখন তোমরা তাদেরকে ছেড়ে দিতে পারো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সন্ধ্যা রাতে আপনার শিশুকে আটকে রাখতে হবে, এরপরে কিছু সময় পরে তাদেরকে ছেড়ে দিতে পারেন, কারণ তখন আর শয়তান আপনার সন্তানকে অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এরপরে তুমি শুনে রাখো, জেনে রাখো, শয়তান থেকে মুক্তি পাওয়ার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। ওয়াগলিকুল আবওয়াবা, তোমাদের ঘরের দরজা, রাত্রিতে দরজা খুলে কেউ শুবেন না। রাত্রিতে ঘরের দরজা খুলে কেউ শুবেন না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ঘরের দরজাকে বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার সময় অবশ্যই আযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে, বিসমিল্লাহ বলে বন্ধ করেন। তাহলে ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবেন। যদি বেশি পারেন আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় সেই ঘরে শয়তান আসে না ভাই, সেই ঘরে শয়তান থাকতে পারে না। যে ঘরে বিসমিল্লাহ পড়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, এটা একটা গিট লেগে যায়। আর এই গিটটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মাগলুকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ পড়ে যে ঘরের দরজা আটকানো হয়, এই ঘরের দরজা শয়তান কখনোই খুলতে পারে, জোরে বলতে হবে, শয়তান কখনো খুলতে পারে না। তাহলে শয়তান সব দরজা খুলতে পারে না। কোন দরজা খুলতে পারে? যে ঘরের দরজায় বিসমিল্লাহ বলা হয় না, যে ঘরের দরজা আটকানো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কত বড় তিনি বিজ্ঞানী ছিলেন, স্বাস্থ্যসম্মত তিনি কথা বলেছেন। তিনি এরপরে বললেন, আউ কু কিরাবাকুম ওয়াজকুরুসমাল্লাহ, এবং তোমাদের খাবারের পাত্র, মশকগুলো, পানির পাত্রগুলো শক্ত করে বেঁধে নিবে, এটে দিবে। আমরা কলস টলস রাখি, বিভিন্ন পানি রাখি বিভিন্ন জায়গায়, সেই পানি যেখানে রাখা হয় তার মুখ যেন বন্ধ করে দেওয়া হয়। কেননা আপনি যদি এই মুখকে বন্ধ না করেন তাহলে এখান থেকে করোনা ভাইরাস শুরু হয়। কি হয়? মহামারী।
বছরে মহামারী একবার প্রবেশ করে পৃথিবীতে, নবী বলেছেন, কিন্তু একটা জায়গায় মহামারী যাবে না, সেটা হলো মদিনায়। কোথায় যাবে না বলেন তো? মদিনাতে শয়তান আর মহামারী দুইটা প্রবেশ করতে পারে না। তাছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় শয়তান এবং মহামারী প্রবেশ করে, যে পাত্রের মুখ খোলা থাকে সেই পাত্রে মহামারী প্রবেশ করে। ওই পানি যারা যারাই খাবে, ওই মশকের পানি যারা যারাই খাবে, ওই খাবারের পাত্রের যে খাবার পাত্র মুখ খোলা আছে, ওই পাত্রের খাবার যারা খাবে তারাই অসুস্থ হয়ে পড়বে। আর যে খাবারের পাত্রকে ঢাকা রাখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই পাত্রের খাবার খেয়ে তোমরা সুস্থ থাকবে। সুতরাং তুমি পিতা, তোমার দায়িত্ব হলো এই মশকের পাত্রগুলোর মুখকে বন্ধ করে দিয়ে তোমার সন্তানকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিতে কখনোই আপনারা বাতি লাগায় শুবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়া আতফিউ মাসাবিহাকুম, তোমরা রাত্রিতে শোয়ার সময়, শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে বাতিকে নিভে দিয়ে শুবে। কারণ ঘুমান্ত ব্যক্তি মৃতপ্রায়। আপনার কাপড় চোপড় কোন জায়গায় কেমন অবস্থায় থাকে, ইজ্জতের দাম আছে ভাই। আপনার কাপড় চোপড় কোথায় থাকে জানা নাই, এই জন্য আপনি ঘুমাবেন, আপনার ঘুমটা যেন স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, নিরাপত্তার সহিত আপনি ঘুমাবেন। আপনার ঘরের বাতিকে বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টিপ দিবেন। আমরা কয়জনে তা করি? বিসমিল্লাহ বলে বাতিকে নিভে দেবেন। আর এভাবেই আপনার শিশু যখন বড় হয়ে যাবে, আপনার শিশুকেও এগুলো শিক্ষা দিবেন। আর শিশুর নিরাপত্তার জিম্মাদারি আপনি পিতার। সুতরাং আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার আপনার দায়িত্ব। আপনার শিশু এমনে সেমনে যে কোনো জায়গায় যেন চলাফেরা না করে, সর্ব অবস্থায় যেন চলাফেরা না করে। আল্লাহর নবী বলছেন, সন্ধ্যার সময় তোমার শিশুদেরকে আটকে রাখো, তারা যেন শয়তানের আক্রান্ত না হয়। পিতার উপর সন্তানের 17 নম্বর হক, সন্তানকে বিবাহ শাদী করানো। এটা বলে শেষ করব। সন্তানকে কি করানো? আরে ভাই কথা বলেন, সন্তানকে বিবাহ শাদী করানো। কিন্তু গুনাহের কাজকে ইসলাম কখনো সাবমিট করে না। আজকে তো আমাদের বাংলাদেশের আইন হয়ে গেছে, ছেলে হলে 25 বছর, মেয়ে হলে 18 বছর, ছেলে হলে 21 বছর, মেয়ে হলে 18 বছর। এর মাঝখানে যত গুনাহ হবে কারো। আমাদের বাংলাদেশে বালেগ হয় 18 বছরে না এর আগে? ইহতিলাম স্বপ্ন দোষ হয় 12 বছর থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানকে বালেগ হওয়ার সাথে সাথে তোমার যদি সক্ষমতা থাকে, আমাদের বাংলাদেশে হলো অন্যরকম, ছেলে বিয়া করবে বা বউকে কি খিলাবে নাই, অতএব বিয়া করানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বালেগ হওয়ার সাথে সাথে তুমি পিতা উপযুক্ত, তোমার সম্পদ আছে, তোমার সন্তানকে গুণমুক্তের জন্য তোমার সন্তানকে বিবাহ শাদী করায় দাও। মানুষ যখন বিবাহ করে তার রেজেক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালেগ হওয়ার সাথে সাথে তোমার সন্তানকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। আর এই বালেগ অবস্থায় বিবাহ করে নাই, এমন অবস্থায় যদি ওই সন্তান গুনাহের কাজ করে, এই গুনাহের ভাগী হবে পিতা। এই গুনাহের যত গুনাহ হবে সব গুনাহ ওই পিতার আমলনামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। বানায় বলে নেই, দেখেন হাদিস বলছেন। শুআবুল ঈমান 8299 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন তোমাদের কেউ সন্তানকে জন্ম দাও, তখন তোমাদের সন্তানের সুন্দর নাম রাখবে। এরপরে তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। এরপরে ফাইদা বালাগা ফালইউজাউবিজ, যখন সে বালেগ হয়ে যায় তখন তাকে বিবাহ করাবে। ফাইদা বালাগা ওয়ালাম ইউজাউবিজ, যখন বালেগ হয় ওই পিতা যদি তাকে বিবাহ না করায়, তাহলে ফাআসাবা ইসমান, সে যা অপরাধ করবে, সে যা গুনাহের কাজ করবে, জেনা ব্যভিচার করবে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই জেনা ব্যভিচারের অপরাধের শাস্তি, অপরাধের গুনাহ আল্লাহ তাআলা ওই পিতার আমলনামায় দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলেন।
হুজুর আমার সন্তানকে বিবাহ করাবো, টাকা তো নাই। 25,000 টাকা দামের ফোন দিতে পারেন আপনার সন্তানকে। বিবাহ করতে 25,000 টাকা লাগে না ভাই। বিবাহ করার জন্য 10 দিরহাম রূপার মূল্য হলি হয়ে যায়। 3.25 ভরি রূপা, 3.25 ভরি রূপার মূল্য কত? এটা হলো সর্বনিম্ন দিরহাম। কত? বর্তমান বাংলাদেশের মূল্য 10,000-এর মতন হয়। কত হয়? 10,000। 10,000 তো সরকারের আইনে হয়ে গেছে 10,000, এর চাইতে কম। 3.25 ভরি রূপার মূল্য। বর্তমান রূপা কত করে? হ্যাঁ, রূপা আচ্ছা, যদি 8,000 টাকা হয় তাহলে 3.25 ভরি। 3.25 ভরি রূপার মূল্য সর্বনিম্ন দেনমোহর, সর্বনিম্ন। আর মোহরে ফাতিমি যেটা, সেটা হলো 150 দিরহাম। 150 দিরহাম বর্তমান বাজার মূল্য অনেক টাকাই। যা হোক, আমার নিকটে যদি 10,000 টাকা থাকে, এটা তো দেনমোহর দিয়ে আপনি আদায় করতে পারতেন। কিন্তু 20,000 25,000 টাকা দামের মোবাইল কিনে দিতে পারছেন, আর আপনার সন্তানকে গুনাহের কাজের জন্য যুক্ত করে দিয়েছেন। অথচ বিবাহ শাদীর জন্য কথা বললে আপনি কি করেন? ভিন্নমুখী হয়ে যান। আর ওই সন্তান যদি আপনি অশ্লীল কোনো কাজকর্ম করে, ওই অপরাধ আপনার আমলনামে চলে যাবে। সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, যদি আপনি তাও সক্ষম না রাখেন, আপনার সন্তানকে পরামর্শ দেন, বাবা তোমাকে আমি শর্ত করে দিতে পারতেছি না, তুমি এখন রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। ইসলামে গুনাহ করার কোনো অপশন নাই। পারলে সক্ষম হলে দিনমোহর দিয়ে বিবাহ করান, না পারলে রোজা রাখান, কিন্তু অপরাধ করা যাবে না। বালেগ হলে আপনি পিতা আপনার সন্তানকে সঠিকভাবে বিবাহ শাদী করা দেয়া, গুণমুক্ত জিন্দিগি করার ব্যবস্থা করে দেওয়া, এইটা হলো পিতার 17 নম্বর দায়িত্ব। পিতার 18 নম্বর দায়িত্ব সন্তানের জন্য নেক দোয়া করা। কি দোয়া করা বলেন তো? সবাই একসাথে বলবেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য পিতার নেক দোয়া করা, এটা হলো 18 নম্বর দোয়া, হক। কেমন দোয়া করবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করা, এইগুলো দোয়া করা। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার সন্তানকে নেককার বানান। আরে পিতার দোয়া তো বিফল যাবে না। আপনি পিতা আপনার সন্তানের জন্য নেক দোয়া করতেছেন, হে আল্লাহ আমার সন্তানকে আপনি পরহেজগার বানান, নেককার বানান, মুত্তাকি বানান, একজন সৎ সন্তানে পরিণত হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ আমার এই সন্তানকে আখিরাতমুখী করেন, জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা পিতার হক, 18 নম্বর হক সন্তানের উপর। সন্তানের উপর পিতার 19 নম্বর হক হলো ওই সন্তানকে বদদোয়া না করা। কি করা? কোন সময়ের জন্য পিতা যেন মনের ভুলেও মুখ থেকে বদদোয়া না করেন, এটা সন্তানের হক। বদদোয়া করা যাবে না। পিতার বদদোয়ার কারণে, মাতার বদদোয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যাবে। আর এই কোন পিতায়, সঠিক পিতা যদি হন, পিতার সন্তানের অকল্যাণ কি কোনো পিতা চাবে? হাদিসে এসেছে। এই জন্য পিতার উপর সন্তানের 19 নম্বর হক, পিতা যেন সন্তানকে বদদোয়া না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এবং পিতা উপর সন্তানের দীর্ঘ 4 জুমা আলোচনা হইল পিতার উপর সন্তানের হক নিয়ে। আমরা কি বুঝতে পারলাম? পিতার হক বেশি না সন্তানের হক বেশি? বুঝতে পারলাম কোনটা? দেখি। পিতার হক বেশি। সুতরাং আমরা যারা পিতা আছি অবশ্যই সন্তানের হক আদায় করব। এ ব্যাপারে একটা অভিযোগ দিয়েছিল ওমরের কাছে। ওমরের কাছে এক পিতা অভিযোগ দিয়েছে, আমার কথা শোনে না সন্তান। ওমর তার সন্তানকে ডাক দিলেন। সন্তানকে ডাক দেওয়ার সাথে সাথে বললেন, এই তুমি বলে কথা শোনো না? ইয়া ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর, আচ্ছা বলেন তো, সন্তানের উপর পিতার যেরকম হক আছে, পিতার উপর সন্তানের কি ওই রকম হক আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার পিতা আমার হক আদায় করে নাই। আমার নাম রেখেছে শামসিকা, 1 নম্বর। আমার মা যে নির্বাচন করছে, সেই মাটা ছিল খুবই কর্কশ। অথচ হাদিসে এসে মা নির্বাচন করতে হবে দিনদার। আমার মাটা ভালো ছিল না, আমাকে সুশিক্ষাও দেয় নাই। আমিরুল মুমিনিন এখন বলেন পিতাকে আমার হক আদায় করছে? বলে না, করে নাই। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, এই যাও, তুমি আগে তোমার সন্তানের হক আদায় করো, তারপরে অভিযোগ দাও। তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, বিদায় তোমার সন্তান তোমার কথা শুনবে না, এটাই স্বাভাবিক।
যাও, আগে তোমার হক তুমি ঠিক করে আদায় করো। সুতরাং আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন। আপনার সন্তানকে সঠিক করার জন্য যারা পিতা আছেন মনে মনে নিয়ত করে নেন, 4 জুমার আলোচনায় আমরা সঠিক হয়ে গেলাম, সংশোধন হয়ে গেলাম, নাকি বলেন?